যেসব গুনার কারণে দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে তার একটি হচ্ছে সুদ খাওয়া। সুদ যারা খায়, নেয় অথবা দেয়, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ঘোষণা রয়েছে। আচ্ছা বলুন তো, কে বলতে পারেন আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন? কেমন করে আল্লাহ পাক যুদ্ধ করবেন সুদখোরের বিরুদ্ধে? হ্যাঁ বলেন, আল্লাহ কেমন করে যুদ্ধ করেন? সুদখোরের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা আছে। কেমন করে? কোন সময় দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নামিয়ে দিয়ে সুদখোরের বাড়ি ঘর ভেঙে দিলেন, যুদ্ধ করছেন, এরকম নাকি? হ্যাঁ, তো কেমন যুদ্ধ আল্লাহ পাক রব্বুল যুদ্ধের? ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাইন লাম তাফআলু, তোমরা সুদ খাওয়া যদি না ছাড়ো, সুদের ব্যবসা না ছাড়ো, সুদ নেওয়া, সুদের ওপর টাকা নেওয়া না ছাড়ো, বন্ধকের ব্যবসা না ছাড়ো, এই হারাম সুদের ব্যবসা, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। হ্যাঁ জি, আল্লাহর আযাব, যুদ্ধের ঘোষণা, আল্লাহ পাকের আযাব, পারিবারিক আযাব। স্ত্রী পালিয়ে গেছে, স্বামী ছেড়ে দিয়ে আর অন্য পুরুষের সাথে, বাচ্চা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। সুদখোরের বাড়িতে এগুলো হইতে পারে। বড় বড় মারাত্মক ব্যাধি, জি, আসমানের আযাব, জমিনের আযাব, পারিবারিক আযাব, পারিবারিক সমস্যার শেষ নেই, টেনশনের শেষ নেই, শত্রুর সাথে টেনশনের শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন রকমের যুদ্ধের ঘোষণা, এটা একটা অর্থ। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দিয়ে যেই সরকার ফয়সালা করবে তাদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। খোলাফায়ে রাশিদিনের জামানায় যদি কেউ সুদখোর হইতো তো আল্লাহ পাকের হুকুম যে এদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো। এটাও জিহাদ। যেমন কাফের যারা ইসলামের দাওয়াতে বাধা সৃষ্টি করবে, মুসলিমকে বেঁচে থাকতে দিতে চায় না, জিহাদ ফিসাবিল্লাহ রয়েছে, ঠিক তেমনই সুদখোরের বিরুদ্ধে জিহাদ ফিসাবিল্লাহ রয়েছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আর আরেকটা অর্থ, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনী বিধানের বাস্তবায়ন করেছেন। কোরআনী বিধানের বাস্তবায়নে কেউ যদি বলে যে সুদ ছাড়বো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সম্প্রদায় সম্পর্কে জানতে পারলেন যে তারা সুদী কারবার ছাড়তে চায় না, তখন যুদ্ধের এলান করলেন যে ঠিক আছে, ওদের বিরুদ্ধে, ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হবে। এইরকম যে কোনো খলিফা, যে কোনো শাসক কের উপর ফরজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব করে যদি সুদী কারবার কোনো জাতি, কোনো ব্যক্তি ছাড়তে না চায়, তাদেরকে শাস্তি দেবে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহ পাক যদি কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে থাকে, শান্তি পাবেন। চিন্তা করুন, একটা ছোট দেশ হইলেও সেখানে সেনাবাহিনী আছে, তাই না? সেখানে সুরক্ষার ব্যবস্থা আছে, ডিফেন্সের ব্যবস্থা আছে, কত রকমের ব্যবস্থা, কত রকমের মানে সেনাবাহিনী, এয়ারফোর্স, হ্যাঁ, আর এই ফোর্স, সেই ফোর্স, অনেক রকমের ফোর্স, আর কত রকম অস্ত্র শস্ত্র, যুদ্ধ জাহাজ, এই সেই। তারপরে একটা বড় দেশ যদি ছোট দেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয়, তাহলে সেই দেশের লোকের ঘুম হারাম, সেই দেশের শাসকদের ঘুম হারাম, ঠিক কিনা? হ্যাঁ, একটা বড় দেশ, শক্তিশালী দেশ একটা ছোট দেশের বিরুদ্ধে আজকের দুনিয়ায় যদি যুদ্ধের ঘোষণা করে দেয়, তাহলে সেই দেশের লোকের আর ঘুম হবে না। কখন যে কোন রাতে হামলা হয়ে যায়, আর হইল না আপনাদের সামনে, দেখলেন তো কয়েক বছরের মধ্যে। তাহলে রব্বুল আলামিন যে সমস্ত জমিন আসমানের মালিক, সে আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে থাকেন, তারপর সুদ খাবেন আপনি, তারপরেও সুদ খাবেন? কি সাহস, কি সাহস! আল্লাহু আকবার। সুদের টাকা কখনো টিকে থাকে না, মনে রাখবেন। সুদের টাকা, হারাম পয়সা কখনো টিকে থাকে না। সুদখোররা দীর্ঘকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, সুতরাং কারো কাছে যদি আল্লাহর পক্ষ থেকে উপদেশ চলে আসে, তারপরে ছেড়ে দেয়, ফান্তাহা, সুদ ছেড়ে দিল। আগে সুদ খেত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে উপদেশ জানতে পারলো যে সুদ হারাম, জানতো না এতদিন যে বন্ধকের ব্যবসা, এই জমি রেখে ফসল খাওয়া যাবে, টাকাটাও পুরা নিলাম, এটা এতদিন জানতো না, জানতে পেরেছে, ফান্তাহা, ছেড়ে দিল সাথে সাথে। ফালাহু মা সালাফ, তাহলে আগে যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, এখন আর আগামীতে করবে না। ও আমরহু ইলাল্লাহ, তার বিচার আল্লাহর কাছে রয়েছে। ওয়ামান আদা, আর কেউ যদি আবার ফিরে যায়, না এই লোভ সামলাতে পারবো না, টাকাওয়ালা মানুষ, গ্রামে অনেক বন্ধকের জমি পাচ্ছি, অনেক লোকই ধার খরচ চাই, আর ব্যাংকে তো পাবো আরে 10%, এখানে তো
বছরে 10% আর এতে ব্যক্তির কাছে সুদে মাসে 10%। তাই এই সুদ কি আর ছাড়া যায়? বছরে 1 লাখ আমার 10 লাখ হয়ে যাবে, ছাড়তে পারবো না আমি। আল্লাহ বলছেন ওয়ামান আদা, কেউ যদি আবার সুদের দিকে ফিরে ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। তাহলে সুদখোরেরা জাহান্নামী, আল্লাহ স্পষ্ট বলেছেন হুম ফিহা খালেদুন, তারা সেখানে চিরকাল থাকবে, মানে দীর্ঘকাল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। প্রথম আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে যে জাদুর কাজ, জাদুর কারবার, কারণ দুটোই কুফরি, শিরক কুফরি আর জাদু কুফরি। তার 3 নম্বরে খুন করা, কাতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 4 নম্বরে হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বরে হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের ধন সম্পদ আত্মসাৎ করা, বেঈমানি করা, তছনছ করা। 6 নম্বরে হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাস্তায় যদি জিহাদ থাকে, মুসলিমদের মান, ইজ্জত, আবরু, মুসলিম নারীদের, শিশুদের, ধন সম্পদের হেফাজত করতে হবে। তা না করে সেখান থেকে পালাইতে শুরু করলেন আর দিয়ে জাতিকে পরাজিত করে দিলেন। কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। 7 নম্বর গুনাহ কাযফুল মুহসানাত, সতী সাধ্যী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। কারোর সাথে কোনো পরিবারের সাথে শত্রুতা আছে, এমনিতেই বললেন যে অমুকের মেয়েকে ওই বাজারে দেখে এলাম, অমুক ছেলের সাথে সিনেমা হলে দেখে এলাম, মিথ্যা কথা। অমুকের মেয়েকে ও পাটের জমিতে দেখলাম, বাঁশতলায় দেখলাম অমুক ছেলের সাথে। এই মিথ্যা অপবাদ আমাদের দেশে দুশ্মনী করে কত বাড়াবাড়ি করে বলে, তিলকে তাল করে সাজায়। ধ্বংসাত্মক গুনাহ, কাবিরা গুনাহ, এগুলি এই 7টি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস।